আমার মরিচ গাছগুলোতে এখন আস্তে আস্তে মরিচ ধরা শুরু করছে দেখুন। এই যে, তো আমার কিছু প্রিয় আপুরা আমাকে সাজেস্ট করেছিলেন গাছগুলোর অতিরিক্ত পাতা কেটে দিতে। তো আমি একবার পাতা কেটে দিয়েছিলাম। এখন আবারও নতুন করে অনেক পাতা হয়েছে। তবে ওই টিক্সটা কাজে আসছে দেখুন। গাছে এখন নতুন করে অনেক মরিচ হচ্ছে মাশাআল্লাহ। গত কয়েকদিন থেকে আর বাজার থেকে কাঁচা মরিচ কিনতে হয় না। এই মরিচগুলোতে অনেক ঝাল হয়, সাদা লঙ্কা। তো আমি ভাবছিলাম এই গাছগুলোতে মনে হয় মরিচ হবে না। গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, অনেক উঁচু উঁচু, আমার মাথার থেকে আরো উঁচু হয়ে গেছে গাছগুলো। আর স্বাস্থ্যও ভালো, কিন্তু মরিচ হচ্ছে না। কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে এখন পাতাগুলো কেটে দেওয়া গাছে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ হচ্ছে। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। খুব ছোট একটা ভিডিও, আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো শেষ অবধি আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। কিছু কিছু জিনিসে মানে আমার বাড়ির কিছু কিছু জিনিস আল্লাহ এত বরকত দেন। তো এখানে আমার একটা লেবুর গাছ আছে, মানে দুইটা লেবুর গাছ, একটা প্রায় মরেই গেছে আর একটা গাছ আছে। গত বছর এত লেবু হয়েছিল, এই বছরও মাসাল্লাহ অনেক লেবু হয়েছিল। অনেক দিন থেকে, আজকে মনে হয় 2 মাস থেকে গাছ থেকে লেবু উঠানো হচ্ছে। এখনো দেখুন একেবারে গাছের গোড়া অবধি লেবু ঝুলে আছে। আর এত বড় বড় সাইজের এক একটা লেবু। তো ওই গাছটা থেকে শিফা ছাড়া আর কেউ লেবু পারতে পারে না, মানে ওই জায়গায় আমিও ঢুকতে গেলে ভয় পাই, কিন্তু ও প্রতিদিন দেখা যায় লেবুর প্রয়োজন পড়লে ও পারে। মানে ও আর কোনো কাজে যাই হোক না কেন, যেমন হোক না কেন, কোনো কিছু পাড়াপাড়ির কাজে ও একেবারেই উস্তাদ। মাশাআল্লাহ, আমার এই গাছগুলোতে আল্লাহ এত বরকত দিয়েছেন। এই যে দেখুন এত বড় বড় সাইজের এক একটা লেবু। লেবুগুলো শিফা পারছিল ওর হাতের থেকে অনেক বড়, দেখুন ওর হাত কেন, আমাদের হাতের থেকেও অনেক বড়। তো এই যে দেখুন গাছের নিচ দিয়ে এভাবে চুলের মতন ঢুকে লেবুগুলো পারতে হয়। মাইকো মাই একা টকিলা লইমু আর কাম নেই। দুইটা লেবু পারছে দেখুন, আমার হাতে জায়গা হচ্ছে না, অনেক মোটা মোটা। হ্যালো, তোর মাথার লাগান এগু মনে হয় তোর মাথা লাগান হইব তুই এত কম বেশ। এখানে যেহেতু সব সময় ঢোকা যায় না, তাই যখন ঢুকে মানে ও 3-4টা লেবু পেরে আনে। আর আমাদের বাড়িতে লেবুগুলো দিয়ে বেশিরভাগ শরবত খাওয়া হয়। এই যে দেখুন আমার হাতের সাইজ থেকে অনেক বড় সাইজের এই লেবুটা। 3টা লেবু আমি হাতে নিয়ে দেখছিলাম 1 কেজির থেকেও বেশি ওজন হবে। এই লেবুটা দেখুন এত বড় সাইজের, আর এটাও বড়, তবে এটা একটু লম্বাটে সাইজের। এখানে একটা লেবুর গাছ, কিন্তু কয়েক ধরনের লেবু ধরে, কখনো দেখা যায় গুল গুল, কখনো বড় বড় মোটা মোটা, আবার কখনো এভাবে লম্বাটে টাইপের। এই লেবুটা ঠিক আমার হাতের মতন, আমার হাতটা অনেক বড়, তো ওই হাতের সাইজের মতন আর কি লেবুর সাইজটা। কেমন জানি একটা অশান্তি ফিল হচ্ছে। ওকে বলছিলাম লেবু আনার জন্য, শরবত করব। তো এই যে দেখুন ও অনেক বড় সাইজের একটা লেবু কাটতেছে, মানে ওর হাতে, 2 হাতের থেকে লেবুর সাইজটা বড় হয়ে গেছে, তাই কাটতে গিয়ে দেখা যাচ্ছে ও একেবারে হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক, লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে আর কি ছোটো 1 জগ শরবত করা যায়। তো ও কেটে কুটে দিচ্ছে, আমি বসার কাজগুলো একেবারে কম পারি, তো কেটে দিচ্ছে আর পরে শরবতটা আমি করব। ও মাশাল্লাহ এখন আমার অনেক কাজে আসে। একটু তেড়া টাইপের, রক তেড়া, তবে ভালো, খারাপ না। তো 1 গ্লাস শরবত করছি আমাদের জন্য, আমি এখানে নিয়ে নিচ্ছি। শিফা আরিয়ান ওরা আগেই নিয়ে নিয়েছে, মানে ওরা ঠান্ডা পানি দিয়ে খেয়েছে, আর আমাদেরটা আর কি নর্মাল পানি দিয়ে করলাম। তো এখন আরিয়ানের বাবার জন্য আর আমার জন্য আর কি নিচ্ছি। তারপরে দেখুন আমি আমার নানির বাসায় যাচ্ছি একটু। তো গত কয়েকদিন থেকে আমি বলছিলাম, আপনারাও অনেকে জিজ্ঞাসা করছেন যে নানির অবস্থা এখন কেমন। আপনারা যারা যারা আমার নানিকে একটু টাকা দিয়েও হেল্প করেছিলেন, তো আপনাদের জানার অধিকার আছে, জানতে চাইতেছেন, কিন্তু আমি যেতে পারতেছি না। তো শেষমেশ ফাইনালি আজকে চলে আসছি। আমার সাথে আমার সেজ বোন, মানে যে শারমিনের মা, উনিও আসছেন।
আর আরিয়ানের চাচাতো ভাই আমাদের বাসায় ছিল, ওকেও সাথে নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমার নানির বাসা। আমার মামার যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা আর কি সরকারি ঘর, সরকারি ঘর পেয়েছিলেন 2 রুমের। তো এই যে আমার নানি দেখুন শুয়ে আছেন। কেডা ওরে? ও রানী, ভালো আছো নি? হ্যাঁ? ও মা, মাই গো, ও মা, চুলাই গেছে মুখ। ওখানে খেতে দেখলাম। ও মা, তো দেখুন নানির কি অবস্থা বর্তমানে, আগেরই মতন ওই যে শয্যাশায়ী অবস্থা আর কি। তো এই যে আমি হাতটা ধরতেছি, হাত ধরলে কিন্তু উনি হাতে চিমটি দিয়ে দেন। আমার হাতটা টেনে টুনে নিয়ে ওনার বুকের মধ্যে আর কি লাগিয়ে রাখেন। আসলে উনি সব কিছু বুঝতে পারেন কিন্তু ভেতর থেকে কথা বের করতে পারেন না। এই যে দেখুন আমার হাতের মধ্যে চিমটি কাটতেছেন, মানে আগের বার এরকম হাতের মধ্যে চিমটি কেটে আমার হাতে মানে ঘায়েল করে দিয়েছিলেন। আমি ইউটিউবে নানির চেহারাটা সরাসরি দিয়ে দেই, আপনারাও তাতে দেখতে পারেন। আর সেই সাথে নানি যখন থাকবে না, মানে আমার কাছে ওই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে, তখন না হয় আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিব। তবে স্মৃতি হিসাবে আমার কাছে যতদিন ইউটিউব থাকবে ততদিন মানে ভিডিওগুলো থেকে যাবে। এদিকে মামি চা করে আনছেন, মানে একটু লিকার চা করে দিতে বলছি যে তোমার গলায় সমস্যা, আদা দিয়ে একটু লিকার চা খেলে ভালোই লাগে। আর এখানে আমার নানির বাড়ির উঠান গাছে 2টা মাতুর গাছ আছে, জাম্বুরার গাছ। এই গাছের জাম্বুরাগুলো অনেক মজা খেতে। তো মামা কুটা নিয়ে চলে গেছেন বাঁশ নিয়ে, লম্বা একটা বাঁশ নিয়ে মাতু পাড়ার জন্য, আমাদের জন্য আর কি। তো আমি যদিও তেমন একটা খাই না, তো আমার বোন আসছেন সাথে, উনি মনে হয় খাবেন। তো এই যে ওরা কুড়াচ্ছে আর মামা জাম্বুরাগুলো পারতেছেন। তো মাশাল্লাহ আপনারা যতটুকু পারছেন আমার নানিকে একটু হেল্প করায়। এখন মামাও বাড়িতে বসে নানিকে দেখাশোনা করতে পারতেছেন। তো আপনারা সাহায্য করায় মামা কয়েকদিন থেকে মানে বাড়িতে বসে বসে আর কি নানিকে দেখতে পারতেছেন। আর সেই সাথে ওনার আরও কিছু কাজেও আসছে। তো যাই হোক, তারপরে কিছু টাকা আমার কাছে নানির ছিল, মানে রয়ে, ওগুলো এখন নানিকে দিতে হবে। তো ভাবলাম দিয়ে দেই, আমার কাছে রেখে লাভ নেই যেহেতু আমি অসুস্থ। আর বিশেষ করে ওগুলো অনেকে সাদগার টাকা বা জাকাতের টাকা দেন, ওই জিনিসটা আমি আসলে খুব ভয় পাই। মানে আমার জন্য যেটা হারাম সেটা আমি আগুনের মতন ভয় পাই, আমার খুব ভয় লাগে। আর এখন অসুস্থ, আমি ভাবলাম যে টাকাটা আমার কাছে রেখে লাভ নেই, দিয়ে দেই। কারণ মামা আমার কাছ থেকে অল্প অল্প করে নিয়েছিলেন, সব টাকা একসাথে নেন নাই। আর ওই জিনিসগুলো আমার কাছে যতক্ষণ থাকে আমার মানে পেটের মধ্যে একটা অশান্তি কাজ করে যে যার হক তার কাছে পৌঁছে দেই, মানে যতক্ষণ আমি সেটা না করতে পারি আমার কেমন জানি একটা অস্বস্তি ফিল হয় যে আমার যদি কোনো ক্ষতি হয়। মানে আমি এই জিনিসগুলো আগুনের মতন ভয় পাই। তো যাই হোক, নানির হাতে টাকাটা দিলাম। আর এখন হচ্ছে আমরা চলে যাব, 8 ঘন্টার সময়ের জন্য আসছিলাম। এখন দেখুন নানি শুয়ে আছেন। আজকে আমার শিলচর যাওয়ার কথা ছিল, তো আজকে যাওয়া হয় নাই, তাই ভাবলাম চলে যাই নানির ওখানে। কে বাঁচবো কে মরবো আসলে বলা যায় না। তো যাই হোক, নানিকে একটু হাত বুলিয়ে দিলাম। তো এখন আবার আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এখানে যখন আসি যাওয়ার সময় খুব খারাপ লাগে, মনে হয় আসলে হায়াত আল্লাহর কাছে। তারপরেও যাওয়ার সময় এটা মনে হয় যে আরেকবার এসে হয়তো নানিকে আর এরকমভাবে পাবো না। তো এই কথাগুলোই মনে হয়। আর সবথেকে ভালো লাগার একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি যখন প্রথমবার অসুস্থ হয়েছিলাম, সার্জারি করেছিলাম, তখন কিন্তু আমার নানি কথা বলতে পারতেন, হাঁটতে পারতেন না, বিছানায় বসে থাকতেন। তখন উনি আমার জন্য এত নামাজ পড়ছিলেন, এত দোয়া করছিলেন। মানে সবসময় সকালে বিকালে উনি ফোন দিয়ে খবর নিতেন কি করছি না করছি, এটা তুই এটা খাইস না ওটা খাইস না, মানে এইরকম আর কি। খুব দোয়া করতেন। তো এখন আবার অসুস্থ, কিন্তু নানি তো আর কথা বলতে পারেন না, তবে সব কিছু বুঝতে পারেন। আমি যখন কথা বলছিলাম, মানে আমার নানির কাছে আমি খুব আদরের ছিলাম। তো আমি যখন কথা বলছিলাম তখন নানি, মানে নানির চোখ দিয়ে পানি পড়ছিল, মানে উনি আমার নাম বলার পর উনি বুঝতে পারেন কিন্তু কথা বলতে পারেন না। তো যাই হোক, খুব খারাপ লাগছে। 8 ঘন্টার সময় নানিকে দেখে তারপরে আবার বাসায় চলে যাচ্ছি। আর এই যে আমার বোনের বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করেছি।
তো এখন ওরা যাচ্ছে ওদের বাসায় আর আমরাও চলে যাব এখান থেকে। একটা জিনিস আমার নেওয়ার আছে, যার জন্য আর কি গাড়ি থামিয়ে বসে আছি। তো যাই হোক, তারপরে বাসায় এসে একটু রেস্ট নিলাম। আর এখন আরিয়ানের বাবাকে একটু কাজে লাগিয়েছি। উনি সবজি চাষের থেকে আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছেন, আমি আবার একটু একটু করে ওনাকে ইনভলভ করতেছি। গতদিন কিছু কাজ করিয়েছিলাম, যেহেতু আমি এখন অসুস্থ, এই কাজগুলো করতে পারি না। তো আমার যে কাজগুলো দরকারি, করা আবশ্যক, ওগুলো আর কি এখন উনি করে দেন। তো আমার শিম গাছগুলোতে খুব বেশি পোকা ধরছে, ছোটো ছোটো পোকা, পাতা কুঁকড়ে যায়। এখন পর্যন্ত শিম গাছগুলোতে কোনো ধরনের ঔষধ স্প্রে করা হয় নাই। আর বাসায় ঔষধও ছিল না, গতকালকে আমি কিনে আনছি আবার ঔষধ। তো এখন শিম গাছগুলোতে আর কি উনি ঔষধ দিচ্ছেন। তো যাই হোক, আজকে মনে হচ্ছে অনেক বড় একটা দায়িত্বের বোঝা মাথা থেকে নামছে। মামার টাকাগুলো যতদিন আমার কাছে ছিল, মানে আমি মাকে বলতাম যে মামাকে বলো টাকাগুলো নিয়ে নিতে, উনি এসে নিয়ে যেতে বা এরকম সেরকম বলতাম। তো যাই হোক, তারপরে ভাবতাম যে উনি তো গরিব মানুষ, সব টাকা একসাথে নিয়ে কে করবেন, একটু একটু করে দেই। তো ওইরকম করে দিতাম, কিন্তু এখন যতদিন থেকে আমি অসুস্থ হয়েছি, মানে আমার মনে হচ্ছে হয়তো ওই টাকাগুলো আমার কাছে, ওগুলোতে আমার কোনো খারাপ হতে পারে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে অনেকটা হালকা লাগতেছে। আর আমাদের ওখানে মসজিদের জন্য আপনারা একবার ২-৩ জন কিছু টাকা দিয়েছিলেন। ওই টাকাটাও দেওয়ার সময় আমার ঠিক এরকম মনে হয়েছিল, মানে যতক্ষণ আমি টাকাটা দিতে না পারতেছি, মনে হচ্ছে যে ওটা আহ, আমার কাছে আগুনের সমতুল্য কিছু জিনিস গচ্ছিত আছে। তো যাই হোক, আমার নানির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আসলে কাকে কোন পরীক্ষায় রাখেন বলা যায় না। উনি গত ১ বছর থেকে প্রায় ওরকমই। তারপরেও আমার মামা মানে একটু অতিষ্ঠ হন নাই, উনি নানিকে খুব যত্ন সহকারে দেখাশোনা করেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।